এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার হাজবেন্ড আর বেবিকে নিয়ে কোথায় যাচ্ছি। আসলে কোথাও যাওয়ার আগে কিন্তু ফল, দই, মিষ্টি এগুলো কেনাকাটা করতে হয়। তো দেখো, আমরা কিন্তু এখান থেকে ফল কিনে নিচ্ছিলাম আর দই মিষ্টিও কিনে নিয়েছি। আর এখানে কিন্তু এই আঙুরগুলি আমার দিকে তাকাই ছিল আর স্ট্রবেরি গুলো। তো জাইন যেহেতু স্ট্রবেরি খায়, সো স্ট্রবেরিও নিয়ে নিয়েছি আর আঙুর তো আমরা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু কোথাও গেলেই দই মিষ্টি নিয়ে যাই মতিপালের, আর এই দই মিষ্টিটা সেই রকম টেস্ট। এখানে এসে আমার শ্বশুরের 3000 টাকা হারিয়ে গিয়েছে, জন্য কিন্তু আমরা পুরাই ডিপ্রেস ছিলাম। তারপরও কি করার, এরপরে তো আমাদের বেড়াতে যেতেই হবে। তার জন্য দই মিষ্টি নিয়ে তারপর কিন্তু চলে গিয়েছিলাম আমার খালামণির বাসায়। এখানে আসার পরে কিন্তু আমার খালামণি আমাদেরকে শরবত দিচ্ছিল আর আমি একটু সার্ভ করতেছিলাম। যেহেতু আমার খালাতো বোন আর খালাতো ভাই দুইজনই জার্মানিতে থাকে, আর এই জন্যই কিন্তু তার বাসাটা পুরাই ফাঁকা। আমাদের খালামণির বাসায় যেতেও এখন বেশি একটা ভালো লাগে না, কারণ খালাতো ভাই বোন নাই। সো যে আর কি করব, সেরকম আর আনন্দ লাগে না, কিন্তু তারপরে যেতে হয়, যেহেতু খালার খালু আছে, তাদের সাথে তো দেখা করতে যেতেই হবে। তো এখানে কিন্তু আমি আমার শ্বশুর আর আমার আব্বাকে শরবত দিচ্ছিলাম। আর এই যে দেখো, আমার খালু আর খালা আছে, যেহেতু তারা হজ করে এসেছে, তাই কিন্তু আমি তাদের চেহারাটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। আমরা তো এখানে গিয়েই শুরু করে দিই, আমার খালা খালুকে বলি যে কিভাবে এই বাসার মধ্যে আপনারা থাকেন। খালা আর খালু একটাই অ্যান্সার দেয় যে তোমাদের সেটেল লাইফের জন্য আমাদের সেই স্যাক্রিফাইস করতেই হবে। তো কি আর করার, কিছুই করার নাই। তো এদিক থেকে আমাকে জাইন কিন্তু উপরে নিয়ে যাচ্ছিল। আর সেদিন আগে কিন্তু আমার খালাতো বোন জার্মানি থেকে আসছিল, আর তখন খালামণি কিন্তু তার নাতির জন্য অনেক অনেক খেলনা কিনেছিল, আর সেগুলোই জাইন এখন দখল করতে। জাইন কিন্তু আমাকে নিয়ে উপরে গিয়েছিল, উপর থেকে এই গাড়িটা নিয়ে এসেছে, সে এখন চালাবে। ও বলতেছিল, মা এটা তো আমার গাড়ি। আমি বলতেছিলাম, না এটা তোমার গাড়ি না, তোমার গাড়ি তোমার বাসায়। মধ্যে আমার খালা কিন্তু সবকিছুই টেবিলে নিয়ে এসেছে, আর আমিও একটু হেল্প করতেছিলাম আমার খালামণিকে। আর এখানে কিন্তু তোমাদের ভাইয়া যেহেতু জামাই, সো এখানে বসে আছে আমার আম্মু, আমার শাশুড়ি, তারপর গিয়ে আমার দেবর, এরা সবাই এখানে সোফায় বসেছিল। ওই দিক থেকে আমি আমার খালামণিকে হেল্প করতেছিলাম। আমার খালামণি তো আমার বারবার বলতেছিল যে কোনো কিছু করা লাগবে না, বসে থাকো, কিন্তু আমি কি আর বসে থাকতে পারি। দেখো, খাবার দাবার এই যে রেডি করে ফেলেছে, আর এদিক থেকে আমরা সবাই এসে পড়েছি খাবার দাবার খাওয়ার জন্য। আর এই যে আমার শ্বশুর শাশুড়ি সবাই গিয়ে খাবার দাবার খাচ্ছে, আমরাও সবাই বসে পড়বো। আর আমার খালামণি বলতেছে যে তোমরা সবাই বসে পড়ো, কোনো সমস্যা নাই। আর আমার খালু তো সার্ভ করতেছে, কি আর করার, কারণ যেহেতু আমার খালাতো ভাই বোন কেউই বাসায় নাই, তো তারা দুইজনই তো আমাদেরকে আপ্যায়ন করবে। কিন্তু অনেক কিছু আইটেম করেছিল তারা। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমি জাইনকে খাওয়াচ্ছিলাম, আর জাইন খাচ্ছিল আর দুষ্টামি করছিল। আর এই ক্যাকটাসটা পেয়ে সে যে এত খুশি হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমার যে ভাইয়ের বিছানা, সেটা দখল করে ফেলেছিল তোমাদের ভাইয়া আর আমার দেবর। আর এই যে দেখো আমার খালার রুম, এরা কিন্তু এই রুমেও এখন থাকে না, এভাবে পরিপাটি করে গুছিয়েই রেখে দেয়। আমার খালা যেহেতু নিচে কিচেন করেছে, সো নিচেই সে বেশি ঘুমায়, কারণ যেহেতু কেউই নাই, নিচতলাতেই তার বেশি কমফোর্টেবল মনে হয়। এখানে কিন্তু ছোট করে আমার খালামণি একটা নামাজের রুমও করেছে, কারণ সবকিছুরই সেপারেট রুম থাকে, কিন্তু নামাজের কেউই রুম করে না, এই জন্য আমার খালামণি একটা রুম করেছে। আর এই দেখো, জাইনকে নিয়ে আমি ভয় পাচ্ছিলাম, সে উপরে উঠা নামা করছিল। আর এই যে দেখো এই রুমটা তো গেস্ট রুম। এই রুমের মধ্যে তো আগে আমরা অনেক মজা করতাম, আগে এসে আমরা এখানে থাকতাম, কিন্তু বিয়ের পরে কিন্তু আর কোথাও গিয়ে বেড়ানো হয় না। এই যে দেখো নিচে ডাইনিং টেবিলটা এভাবে দেখা যায়, এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার নানু যখন বেঁচে ছিল, তখন নানু এখানে বলতো এটা একটা কুয়া, তোমরা এই কুয়াটা কেন দিছো এখানে। তো এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতাম। আর এই যে দেখো ওইটার ওই পাশের যে বিল্ডিং, ওই বিল্ডিংটাতে আমার খালামণিরা আগেই থাকতো। তো তাদের বাসায় যে বারান্দাগুলো, এগুলো কিন্তু অনেক ফুল গাছ দিয়ে ভরা ছিল যখন আমার খালাতো বোন ছিল। এই গিয়ে আমার খালাতো ভাইয়ের যে বাথরুম সেটা। আর এই যে দেখো এখানে কত গাছ, কিন্তু এখানে আরো বেশি গাছ ছিল, কিন্তু এই গাছগুলো এখন নাই, যেহেতু আমার খালা একাই থাকে। গাছগুলো প্রপার যত্ন নিতে অনেক কষ্ট হয় আমার খালামণির, এই জন্য কিন্তু অনেক গাছ কমে গেছে। তো জাইন তো খুবই হ্যাপি ছিল, সে উপরে নিচে এরকম আসতেছিল যাইতেছিল। এখন সে আমাকে নিয়ে আবারও যাবে। আসলে কি এ বাসায় আসার পরে আমি অনেক মিস করতেছি আমাদের ছোটবেলার অনেক স্মৃতি, অনেক কিছুই মনে পড়ে যায়, কারণ তখন আমার খালাতো ভাই বোনরা ছিল, তখন আমরা অনেক আনন্দ ফুর্তি করতাম। কিন্তু এখন তো আসলে বাসায় এসে একদমই বোরিং লাগে। দেখো কত বড় একটা কিচেন রুম, কিন্তু সেই কিচেন রুমে আমার খালা একাই কাজ করে। আসলে বেটার ফিউচারের জন্য কিন্তু সবারই একা হয়ে যেতে হয় একটা সময়। পুরো ভিডিওটাতে কিন্তু তোমরা বেশিরভাগই দেখেছো আমি এই সিঁড়িটা দিয়ে উঠতেছি আর নামতেছি, কারণ আমার
বাচ্চা, সে এটাই আমাকে দিয়ে করাচ্ছিল। আমার কিন্তু প্রচুর পরিমাণে ব্যায়াম হচ্ছিল, কারণ খাওয়া দাওয়া যতটুকু খেয়েছি ওইটা তো আমার এখানেই শেষ করে যেতে হবে, তাই না? কারণ আমার বাচ্চা সেটা ভালো মতোই জানে। সে কিন্তু এই চাকুটা নিয়ে খেলার জন্য আমাকে অনেক অনেক বলতেছিল যে মা এটা নিয়ে আমি একটু খেলা করি, কিন্তু আমি তো সেটা দিতে পারি না, এই জন্য আমার কাছে পারমিশন নিতেছিল বারবার। সো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন পর্যন্ত আমাদের চ্যানেল আর ফেসবুক পেজ ফলো করো নাই, তারা তাড়াতাড়ি ফলো আর সাবস্ক্রাইব করে দাও। সো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।